আমার বাচ্চা হতো না। তারপর আমি সাধু বাবার কাছে গেলে সাধু বাবা আমাকে তার আশ্রমে 1 সপ্তাহ থাকতে বললেন। আমিও বন্ধুরা সন্তানের আশায় সাধু বাবা আশ্রমে থাকার সিদ্ধান্ত নিলাম। যখন আমি সাধু বাবার আশ্রমে প্রথম দিন রাতে থাকতে গেলাম, সেই দিন গভীর রাতে সেখানে যা ঘটল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনে অনেক মজা পাবে। আর সঙ্গে আছি আমি তোমাদের মজা দেওয়ার জন্য তোমাদের সবার প্রিয় দিয়া বৌদি। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি নন্দিনী রায়। আমি কলকাতার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা একজন গৃহিণী। ছোট থেকেই স্বপ্ন দেখতাম একটি সুন্দর সংসারের, যেখানে থাকবে ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা। আমার জীবনে সেই স্বপ্ন যেন সত্যি হয়ে ধরা দেয় যখন সুদীপ্ত রায় আমার জীবনে আসে। ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভদ্র, শিক্ষিত আর দারুণ রোমান্টিক। আমাদের ভালোবাসার বিয়ে হয় এবং বিয়ের পরের সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। বিয়ের 5 বছর পেরিয়ে গেল, কিন্তু আমাদের জীবনে একটাই শূন্যতা, একটি সন্তান। শুরুতে আমরা ভাবতাম সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আত্মীয় স্বজনের কটাক্ষ, পাড়ার মহিলাদের মুখ টিপে হাসা আর আমাদের ভিতরের চাপা কষ্ট, সব মিলিয়ে জীবনটা ক্লান্তিকর হয়ে উঠছিল। চিকিৎসা, প্রার্থনা, উপবাস সবকিছু করেও যখন কোনো ফল হচ্ছিল না, তখন একদিন এক প্রতিবেশীর মুখে শুনলাম এক সাধু বাবার কথা, যিনি নাকি বহু মহিলাকে আশীর্বাদ দিয়ে মা হতে সাহায্য করেছেন। তখনও বুঝিনি এই সিদ্ধান্ত আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেই দিন সন্ধ্যায় আমি প্রতিবেশী রত্নাদির কাছ থেকে শুনলাম হুগলির এক গ্রামের গভীর ভিতরে এক সাধু বাবার আশ্রম আছে। অনেক নিঃসন্তান দম্পতি সেখানে গিয়েছেন, আর পরে নাকি তাদের কোল ভরে গেছে। কথাগুলো শুনে আমার ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হল। আমি সুদীপ্তকে বিষয়টা বলতেই সে প্রথমে রেগে গেল। তবে পরে আমার কান্না দেখে সে চুপ করে গেল। সুদীপ্ত বলল, আমি জানি তুমি কতটা কষ্টে আছো, তাই যদি তোমার মনে হয় তবে চলো একবার দেখা যাক। আমি অনুভব করলাম সে এখনও আমায় ভালোবাসে, কিন্তু আমাদের এই নিঃসন্তান জীবনের যন্ত্রণা দুজনকেই তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। আমরা ঠিক করলাম পরের সপ্তাহেই আশ্রমে যাব। নির্দিষ্ট দিনে খুব ভোরে আমরা বেরিয়ে পড়লাম। আশ্রমটা ছিল নির্জন জায়গায়, গ্রাম থেকে অনেকটা দূরে। পাকা রাস্তা ছিল না, হেঁটে যেতে হয়েছিল। চারপাশে প্রাকৃতিক শোভা, পাখির ডাক আর সেই নির্জনতা, সবকিছু মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সেখানে পৌঁছে দেখি সাদা ধুতি পরা এক বয়স্ক সাধু বাবা চুপ করে বসে আছেন। তার চোখে ছিল শান্তি, কণ্ঠে ছিল মায়া। আমি মাথা নত করে প্রণাম করলাম। তখনও জানতাম না এই মানুষটাই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায়ের সূচনা করতে চলেছেন। সাধু বাবা আমাদের মনোযোগ দিয়ে শুনলেন। আমি মাথা নিচু করে সব কিছু তার কাছে খুলে বললাম, আমার কষ্ট, আমার আশা, আমার অসহায়তা। তিনি গভীর মনোযোগে আমার কথা শুনলেন, মাঝে মাঝে চোখ বন্ধ করে যেন কিছু অনুভব করছিলেন। তারপর মৃদু স্বরে বললেন, মা, সন্তান না হওয়া শুধু দেহগত নয়, মন ও আত্মার মাঝে ভারসাম্য না থাকলেও অনেক সময় এমন হয়। তার কণ্ঠে কোনো দম্ভ ছিল না, বরং একরকম সান্ত্বনা ছিল। তিনি বললেন, তুমি চাইলে আশ্রমে কিছুদিন থেকে আমার নিয়ম মেনে চলতে পারো। তবে তোমার মনে বিশ্বাস আর ধৈর্য থাকতে হবে। আমি আর সুদীপ্ত দুজনেই চুপ করে রইলাম। তারপর সুদীপ্ত বলল, আমি কাল কলকাতায় ফিরে যাব, অফিসে কাজ আছে। কিন্তু তুমি চাইলে এখানে থেকে যেতে পারো। আমি প্রথমে দ্বিধায় ছিলাম, কিন্তু মনের ভেতরে কোথাও যেন অনুভব করলাম এটাই হয়তো আমার শেষ চেষ্টা, শেষ আশ্রয়। আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আশ্রমে মেয়েদের জন্য আলাদা থাকার ব্যবস্থা ছিল, নিয়মিত প্রার্থনা, ধ্যান, নিরামিষ আহার আর যোগব্যায়াম, এই ছিল সাধু বাবার নিয়ম। আমি ধীরে ধীরে এই নতুন জীবনধারায় নিজেকে মানিয়ে নিতে শুরু করলাম, আর আশায় বুক বাঁধলাম হয়তো এভাবেই কোনো অলৌকিক কিছু ঘটবে। আশ্রমে থাকাটা একেবারেই আলাদা অভিজ্ঞতা ছিল। মোবাইল ফোন রাখা নিষেধ, বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সেখানে ধ্যান, যোগব্যায়াম আর নিয়মিত প্রার্থনার মধ্যেই কাটছিল দিনগুলো। প্রথম কদিন কিছুটা অস্বস্তি হলেও ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম আমার মনটা অনেক শান্ত হয়ে আসছে। প্রতিদিন সকালে উঠেই গঙ্গাজলে স্নান করে ধ্যান শুরু হতো। সাধু বাবা মাঝে মাঝে মেয়েদের ডেকে ধর্মীয় আলোচনা করতেন, সেখানে তিনি আমাদের বলতেন, যদি আত্মা বিশুদ্ধ হয়, সৃষ্টিকর্তার কৃপা আসবেই।
সেই সব কথা আমার মনে আসার আলো জাগাচ্ছিল। একদিন সন্ধ্যাবেলায় সাধু বাবা আমাকে একা ডেকে পাঠালেন। তিনি আমাকে বসতে বললেন এবং চোখ বন্ধ করে বললেন, তুমি একজন মায়ের মতো ভাবতে শেখো, নিজের মধ্যে সেই ভালোবাসা আর শক্তির চেতনা জাগাও। তিনি আমাকে কিছু বিশেষ ধ্যানের কৌশল শেখালেন, যেগুলো নাকি অন্তরের শক্তিকে জাগ্রত করে। আমি সেসব নিঃশব্দে মেনে চলতে লাগলাম। কোনো অশালীনতা বা অস্বস্তিকর কিছুই সেখানে ছিল না, বরং এক ধরনের আধ্যাত্মিক পরিবেশ যেখানে মন শান্ত হয়। সেই রাতে আমার ঘুমে একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। আমি একটা শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আর পাশে সুদীপ্ত হাসছে। ঘুম ভাঙার পর মনে হলো, এটা কি কোনো সংকেত? ঘুম থেকে উঠে আমি স্বপ্নটার কথা ভাবতে ভাবতে আশ্রমের গঙ্গাতে হাঁটছিলাম। মনে হচ্ছিল যেন সব কিছু বদলে গেছে, হাওয়ার মধ্যে এক ধরনের আশ্বাস, পাখিদের ডাকেও একরকম শুভ সংকেত। সকালবেলায় সাধু বাবা আবার আমাকে ডাকলেন। তিনি আমাকে বললেন, তোমার মন প্রস্তুত হয়েছে। এখন তুমি সেই সাধনার শেষ ধাপে প্রবেশ করবে। আমি বুঝতে পারলাম, এটা কোনো সাধারণ চিকিৎসা নয়, এ এক ধরনের আত্মিক শুদ্ধির যাত্রা। তিনি আমাকে বললেন, এখন থেকে আমাকে 7 দিন ধরে বিশেষ উপবাস ও নির্ধারিত প্রার্থনা করতে হবে। এই পুরো সময় আমি কারো সঙ্গে কথা বলবো না, শুধু ধ্যান, প্রার্থনা আর নির্জনতায় নিজেকে রাখব। সপ্তাহটা খুব কঠিন ছিল, কিন্তু আমি কোনোভাবেই পিছিয়ে যাইনি। দিনের পর দিন নিজের ভেতরের ভয়, কষ্ট, অভিমান সবকিছু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছিল। 7ম দিনের সকালে প্রার্থনার শেষে আমি হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। মনে হচ্ছিল আমি নতুন কেউ হয়ে উঠছি। সন্ধ্যায় সাধু বাবা মৃদু হেসে বললেন, তোমার আত্মা প্রস্তুত হয়েছে মা। এখন শুধু সময়ের অপেক্ষা। সেই মুহূর্তে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি অনুভব করলাম, আমার জীবনের গন্তব্য হয়তো এতদিনে আমার দিকে এগিয়ে আসছে। আমি চোখ বন্ধ করে আশীর্বাদ চাইলাম, আমার কোল যেন একদিন পূর্ণ হয়। সপ্তাহ শেষে আমি সযত্নে জানালাম যে আসলে এই পবিত্র যাত্রা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠেছে। গুরুর আশীর্বাদ নিয়ে আমি আশ্রম ছাড়লাম। সুদীপ্ত কলকাতা ফিরে এসে আমাকে আবার আশ্রমে পেতে দেখে খুব অবাক হল, কিন্তু তারপর আমাকে বিশ্বাস করার সাহস দিল। তুমি যদি এভাবেই মনে শান্তি খুঁজে পেতে, তবে আমি তোমার পাশে আছি। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। সত্যি, সুদীপ্ত আমায় কোনোদিন একা ভাবেনি, বরং সে আমার প্রতি এক গভীর আস্থা রেখেছিল। এমনকি আমি আশা করছিলাম, আর এইবার আমাদের জীবন বদলে যাবে, আমি হব মা। তবে মনে একটা জোছনা জমেছিল, এক ধরনের আশা যা আগেও কখনো অনুভব করিনি। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি যেন একটি শিশুকে কোলে নিয়ে হেসে উঠলাম। সেই হাসি ছিল এক গভীর শান্তি। আমি সুদীপ্তকে জানালাম স্বপ্নের কথা, সে অবাক হয়ে বলল, এটাই তো সত্যিই একটি আশীর্বাদ। বিশ্বাস রাখো। এটা ছিল এক ধরনের নিশ্চিততা, যা আমি এতদিন খুঁজছিলাম। আশীর্বাদ, ধৈর্য আর ভালোবাসার শক্তি, এটাই ছিল আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা। যত দিন যেতে থাকল, তত আমি আমার মন ও শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। এক সকালে যখন সূর্য ঠিক মাথার উপর উঠে পড়েছিল, আমি বুঝতে পারলাম, এটা এমন একটা মুহূর্ত ছিল যা আমি কখনো ভুলব না। সেদিন সকালে আমি একটু ভিন্ন অনুভব করছিলাম। কিছু একটা আমার ভেতর যেন সাড়া দিচ্ছিল। আমি সুদীপ্তকে বললাম, আজ আমার কিছু আলাদা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন এসেছে। সুদীপ্ত হাসলেন, তোমার মধ্যে যদি নতুন শক্তি অনুভব হয়, তবে সেটা তো আশীর্বাদ। সেই দিনটির পর থেকে আমার শরীর ও মন সত্যিই অনেক শিথিল হতে শুরু করল। আমি যে আশ্রয়ের সন্ধান পেয়েছিলাম, তা আমাকে শুধু শারীরিকভাবে নয়, আত্মিকভাবেও পুনর্জন্ম দিয়েছিল। তবে সবচেয়ে বড় কথা, আমি জানতাম এই পরিবর্তন শুধু আমার জন্য নয়, সুদীপ্তের জন্যও ছিল। একে অপরের পাশে থাকলে জীবনের সব কঠিন মুহূর্ত সহজ হয়ে ওঠে। আমার বিশ্বাস ছিল, এই নতুন সূর্যোদয়ে আমাদের জীবন আরও আলোয় ভরে উঠবে, কারণ আমি জানতাম, একদিন আমি মা হব। একদিন আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে, হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হল, যেন আমার শরীরে কিছু একটা আলাদা ঘটছে। আমি প্রথমে ভাবলাম হয়তো এটা আমার মনোভাবের প্রভাব, কিন্তু পরক্ষণেই বুঝলাম, এটা একটি আশীর্বাদ। আমি সুদীপ্তকে ডাকলাম, বললাম, আজ কিছু আলাদা অনুভব করছি। আমার শরীর কিছুটা পরিবর্তিত মনে হচ্ছে। সুদীপ্ত আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলল, এটা সম্ভবত তোমার শরীরের পরিবর্তন। নিশ্চয়ই কিছু ভালো খবর আসতে চলেছে। সুদীপ্ত আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। পরীক্ষার পর ডাক্তার আমাকে বললেন, আপনি মা হওয়ার প্রাথমিক লক্ষণ দেখাচ্ছেন।
আমি শুনে কিছুটা চমকে গেলাম, কিন্তু তারপর এক গভীর প্রশান্তি অনুভব করলাম। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, আমি যে যাত্রা শুরু করেছিলাম সেটি সত্যিই সফল হতে চলেছে। যতই সময় এগোতে থাকল, ততই আমি নিজেকে শক্তিশালী ও আরও সাহসী মনে করতে লাগলাম। সুদীপ্ত আমার পাশে ছিল, আমার প্রতিটি পদক্ষেপে আমাকে সাহস ও বিশ্বাস দিচ্ছিল। আমরা জানতাম আমাদের জীবনে সুখের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আর এটা ছিল সেই আশীর্বাদ যা আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। যতই দিন যেতে থাকল, ততই নন্দিনী এবং সুদীপ্তের মধ্যে একটা অদ্ভুত সমঝোতা তৈরি হচ্ছিল। তারা জানত তাদের জীবনে এখন নতুন দায়িত্ব আসতে চলেছে। একদিন সকালে সুদীপ্ত আমাকে বলল, তুমি এখন শুধু আমার জীবনসঙ্গী নও, তুমি আমাদের ভবিষ্যতের মা হতে চলেছ। তুমি জানো, আমরা একসাথে নতুন জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছি। এই কথাগুলো শুনে আমি হাসলাম। যদিও সেই হাসিতে একটু উদ্বেগও ছিল, কিন্তু আমি জানতাম এটি একটি নতুন ভোর, নতুন সম্ভাবনার সূচনা। আমরা একে অপরকে পূর্ণ বিশ্বাসে ধরে রেখেছিলাম এবং এই যাত্রার প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে থাক বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। সুদীপ্ত আমাকে যতটা যত্নে রাখত, আমার ভেতর ততটাই সাহস বেড়ে যাচ্ছিল। দিনের পর দিন আমি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে শুরু করলাম। সুদীপ্ত ও আমি জানতাম আমাদের সঙ্গ ও সহমর্মিতা এই যাত্রাকে সফল করবে। আর তারপর একদিন যখন আমি আবার ডাক্তারি পরীক্ষা করাতে গিয়েছিলাম, ডাক্তার বললেন, আপনি মা হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এটা খুবই ভালো খবর। এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি জানতাম এই সুখের অনুভূতি আমাদের শুধু জীবনের নতুন অধ্যায়ই নয়, আমাদের সম্পর্কেরও এক নতুন দিক উন্মোচন করবে। সুদীপ্ত আর আমি জানতাম এই নতুন জীবনের যাত্রা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একদিন যখন আমি প্রথমবার আমার গর্ভবতী হওয়ার লক্ষণগুলি অনুভব করছিলাম, আমার ভেতর এক ধরনের তীব্র সুখের অনুভূতি জেগে উঠল। আমরা দুজনেই জানতাম এটা শুধু একটি নতুন জীবন শুরুর সূচনা নয়, এটি আমাদের সম্পর্কের আরও একটি গভীরতর বাঁধনে পরিণত হবে। সুদীপ্ত আমার পাশে বসে বললেন, নন্দিনী, আমি জানি আমরা অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আজকের দিন থেকে আমাদের জীবনে নতুন এক আশার আলো আসবে। আমাদের সন্তান আমাদের জীবনে নতুন শক্তি নিয়ে আসবে। তার এই কথা শুনে আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। সুদীপ্তের প্রতিটি কথা আমাকে শক্তি এবং সাহস দিচ্ছিল। আমরা একে অপরকে সমর্থন দিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে জানতাম আমাদের সন্তান আসবে এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে থাকবে। এই মুহূর্তে আমি কেবল বিশ্বাস করতে পারছিলাম যে আমাদের জীবনে সুখের শুরু কেবল এই নতুন আশীর্বাদ দিয়ে শুরু হবে। দিন দিন আমি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে লাগলাম। সুদীপ্ত আমাকে সবসময় সাহস জুগিয়ে চলেছে। আমাদের জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে এবং এই নতুন অনুভূতিতে আমাদের দিনগুলি সুন্দর ও আশাপূর্ণ হয়ে উঠেছে। একদিন যখন সুদীপ্ত আমাকে বলল, তুমি জানো তোমার এই যাত্রা আমাদের দুজনের জন্য কতটা বিশেষ। আমাদের সন্তান আসবে এবং তা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হবে। এটি সত্যিই ছিল আমাদের জন্য এক আশীর্বাদ। আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তে আমি তার পাশে অনুভব করতাম যে আমরা একে অপরের সঙ্গেই আমাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সুদীপ্ত যখন প্রতিদিন আমাকে সহায়তা করত, তখন আমি বুঝতে পারতাম আমাদের সন্তান আসার পর আমাদের জীবনে কিছু অন্যরকম পরিবর্তন আসবে, আর আমরা সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। একদিন আমি আবার ডাক্তারকে দেখাতে গেলাম। ডাক্তার আমাকে বললেন, আপনার গর্ভাবস্থার পুরো প্রক্রিয়া ভালো চলছে এবং এটা খুবই সুখের খবর যে আপনার শারীরিক অবস্থা খুব ভালো। আমি শুনে কৃতজ্ঞতার সাথে সুদীপ্তকে বললাম, এই সুখের মুহূর্তে তুমি আমার পাশে ছিলে, তুমি ছাড়া আমি কখনোই এত দূর আসতে পারতাম না। এই মুহূর্তে আমাদের জীবনে নতুন শুরু হতে চলেছে, আর আমরা প্রস্তুত ছিলাম একে অপরকে আরও ভালোভাবে ভালোবাসতে, সমর্থন দিতে এবং আমাদের সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। অবশেষে সেই দিন এল যখন নন্দিনী এবং সুদীপ্ত তাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে প্রবেশ করল। আমার গর্ভাবস্থা পুরোপুরি স্বাভাবিক ছিল এবং ডাক্তারও আমাকে বলেছিলেন যে খুব শীঘ্রই আমি সন্তানের জন্ম দেব। সুদীপ্ত প্রতিদিন আমাকে সাহস দিচ্ছিল, আমাকে সঙ্গ দিচ্ছিল। আমাদের জীবনে আনন্দের সঙ্গী হিসেবে আমাদের সন্তান আসতে চলেছে। এটি শুধু আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা নয়, বরং আমাদের জীবনকে আরও সুন্দর ও পূর্ণতা দেবে। একদিন যখন আমি হাসপাতালে ভর্তি হলাম, সুদীপ্ত পাশে দাঁড়িয়েছিল। তার চোখে এক অদ্ভুত আভা ছিল, সে জানত তার জীবনে এখন এক নতুন দায়িত্ব এবং আনন্দ আসতে চলেছে। হাসপাতালের পরিবেশে শান্তি ও উত্তেজনার মিশ্রণ ছিল। আমাদের সন্তান আসবে এবং সে আমাদের জীবনে নতুন একটি দিগন্ত উন্মোচন করবে।
আমি জানতাম এই নতুন ভূমিকা আমি ও সুদীপ্ত একে অপরকে সাহায্য ও সমর্থন দিয়ে পালন করব। আর তারপর সেই আনন্দের মুহূর্তে আমি একটি সুন্দর, স্বাস্থ্যবান ছেলের সন্তানকে জন্ম দিলাম। সুদীপ্ত এবং আমি আমাদের সন্তানকে প্রথমবার চোখে দেখে অনুভব করলাম আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এটি। আমার হাতে তাকে রেখে সুদীপ্ত বলল, এটি আমাদের জীবনকে পূর্ণ করে দিল। আমাদের পরিবার এখন সম্পূর্ণ। আমরা জানতাম আমাদের এই সন্তান আমাদের সম্পর্ককে আরও গভীর করবে এবং আমাদের পরিবারে সুখের পরিপূর্ণতা এনে দেবে। আমাদের জীবনে এই নতুন সূচনা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। সুদীপ্ত ও আমি জানতাম এই সন্তান শুধু আমাদের সম্পর্কের সবচেয়ে মূল্যবান উপহারই নয়, আমাদের জীবনের একটি সেরা অধ্যায়। আর এর মাধ্যমে আমাদের ভালোবাসা এবং সুখ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এভাবে আমি এবং সুদীপ্ত আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম আমাদের সন্তানকে নিয়ে। আমাদের জীবনে এখন আরও বড় আশা, প্রেম এবং সম্পর্কের শক্তি এসেছে। আমাদের জীবনে এটি ছিল এক নতুন সূর্যোদয়, এক নতুন অধ্যায় যা আমাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলেছিল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।